এবার গোলান মালভূমিতে ইসরায়েলের ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে, হুঁশিয়ারি হিজবুল্লাহর। এবার ইউক্রেন শীর্ষ সম্মেলনের আগে যুদ্ধক্ষেত্রে সাফল্যের দাবি রাশিয়ার। এদিকে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে রাশিয়া, অভিযোগ জেলেনস্কির। আরো জানিয়ে দিব। এবার ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। এদিকে রাশিয়ার সঙ্গে সংলাপে প্রস্তুত তালেবান। এবার হামাসের বুবি ট্র্যাপে পড়ে আরো 4 জন ইসরায়েলি সেনা নিহত। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে সীমান্তে উত্তর কোরীয় সেনা গুলি ছুড়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার গোলান মালভূমিতে ইসরায়েলের ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা। ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া গ্রুপ দ্য ইসলামিক রেজিস্ট্যান্স অব ইরাক। মঙ্গলবার সংগঠনটি এই হামলার কথা ঘোষণা করেছে, খবর ইরনার। ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে গোলান মালভূমিতে অবস্থিত দেশটির সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানায় দ্য ইসলামিক রেজিস্ট্যান্স অব ইরাক। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইরানের তৈরি কামিকাজে ড্রোনের মাধ্যমে গোলান মালভূমিতে এই হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে গোলান মালভূমি এবং এলাতের উদ্দেশ্যে ইসলামিক রেজিস্ট্যান্সের ছোড়া ড্রোনগুলো ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের বরাত দিয়ে তারা জানায়, ইসরায়েলি এয়ার স্পেসে ঢোকার আগেই ড্রোনগুলোকে ধ্বংস করা হয়। প্রসঙ্গত 1967 সাল থেকে দক্ষিণ পশ্চিম সিরিয়ার গোলান মালভূমি অঞ্চলটি ইসরায়েলি সেনাদের দখলে রয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলার পর প্রতিশোধ পরায়ণ হয়ে গাজায় নির্বিচারে মানুষ হত্যা করছে ইসরায়েল। এতে ক্ষুব্ধ হয়ে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু সশস্ত্র সংগঠন ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে। এবার সে তালিকায় যোগ দিয়েছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সও। এদিকে ইসরায়েলের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে, সতর্কবার্তা হিজবুল্লাহর। ইসরায়েলের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাসেম এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন যে কোনো সম্ভাব্য সব ধরনের পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। এ সময় তিনি আরো বলেন, তেল আবিব সরকার লেবাননের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করার ক্ষেত্রে ইহুদিবাদীদের এখন পর্যন্ত হতবাক করেছে, তার চেয়েও অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। সোমবার শেখ নাঈম কাসেম বলেন, গাজার সমর্থনে এবং লেবাননের প্রতিরক্ষায় হিজবুল্লাহ ইতিমধ্যেই যা প্রদর্শন করেছে তা কেবল তার সামরিক সক্ষমতার একটি অংশ মাত্র। তিনি বলেন, হিজবুল্লাহর কাছে ইহুদিবাদী শত্রুদের জন্য আরো বড় সারপ্রাইজ আছে। যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আমাদের যথেষ্ট শক্তি আছে। এটি হবে এমন যুদ্ধ যা থেকে শেষ পর্যন্ত আমরাই বিজয়ী হব। তিনি আরো উল্লেখ করেন, প্রতিরোধের অক্ষের অসামান্য সক্ষমতা যুদ্ধের নিয়ন্ত্রণ নিতে, নতুন সমীকরণ স্থাপন করতে এবং তেল আবিব সরকারকে তার সমীকরণে সম্মত হতে বাধ্য করতে সক্ষম করেছে। সূত্র প্রেস টিভির। এবার ইউক্রেন শীর্ষ সম্মেলনের আগে যুদ্ধক্ষেত্রে সাফল্যের দাবি রাশিয়ার। ইউক্রেনের পূর্ব দনেৎস্ক কিয়েভের জয় করা অঞ্চলের আরো একটি গ্রামে দখল নেওয়ার দাবি করেছে রাশিয়া। সোমবার সুইজারল্যান্ডে সর্বশেষ একটি বড় শীর্ষ সম্মেলনের আগে ধারাবাহিক এই সাফল্যের দাবি করল রাশিয়া। কয়েক ডজন বিশ্ব নেতা ও শীর্ষ কূটনীতিক এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে 2 বছরেরও বেশি সময় ধরে লড়াই করার কারণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সপ্তাহান্তে বিশ্ব নেতাদের এই বৈঠকে কিয়েভের প্রতি তাদের সমর্থনের আশা প্রকাশ করেন। জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার কথা অস্বীকার করে বলেছেন, পুতিনের মাধ্যমে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর উপর জয়লাভ করতে আগ্রহী। প্রায় 1 বছরের অচলাবস্থার পর ইউক্রেন এই বসন্তে অনেক মানুষের ওই এলাকায় বসতি পরিত্যাগ করতে বাধ্য হয়েছে। রুশ সেনারা এসব এলাকায় শক্তি ও সরবরাহ সুবিধা জোরদার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বলেছে, তাদের বাহিনী অগ্রগতি অব্যাহত রেখেছে, শত্রুর প্রতিরক্ষার বুর্জ ভেদ করেছে এবং রাশিয়ান নিয়ন্ত্রিত শহর দনেৎস্কের দক্ষিণ পশ্চিমে অবস্থিত স্টারোমায়োরস্কি বসতি মুক্ত করেছে।
এদিকে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে রাশিয়া, অভিযোগ জেলেনস্কির। রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার তিনি বলেন, শীতকাল থেকে শুরু করে এ পর্যন্ত ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলায় কিয়েভের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক ধ্বংস হয়ে গেছে। বার্লিনে এক সম্মেলনে জেলেনস্কি বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ফলে ইতোমধ্যে ইউক্রেনের 9 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ধ্বংস হয়েছে। গত শীতে দেশটির বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ছিল 18 গিগাওয়াট। বর্তমানে ওই সক্ষমতার অর্ধেকও বিদ্যমান নেই, সূত্র এপির। এবার ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। আবারও ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল হলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় শিক্ষার্থীদের। এই ঘটনায় আটক করা হয়েছে অন্তত 25 জনকে। মঙ্গলবার এই তথ্য দিয়েছে এবিসি নিউজ। সোমবার বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে লস অ্যাঞ্জেলেসের ক্যাম্পাসটিতে জড়ো হয় হাজারো ছাত্রছাত্রী। ফিলিস্তিনের পতাকা আর যুদ্ধ বন্ধের দাবিতে প্লেকার্ড হাতে চলে মিছিল, স্লোগানে মুখরিত হয় বিশ্ববিদ্যালয় চত্বর। একটি ভবনের কাছাকাছি গেলে বাধা দেয় পুলিশ, শুরু হয় সংঘর্ষ, আটক করা হয় বেশ কয়েকজনকে। মার্কিন বিশ্ববিদ্যালয়ের গবেষণা, ইসরায়েলি অর্থায়ন বন্ধ ও গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে গত 2 মাস ধরেই আন্দোলন চলছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভ প্রথম শুরু হয়েছিল কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে, এরপর তা ছড়ায় লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, আটলান্টার বিভিন্ন ক্যাম্পাসে। বিক্ষোভকারী বিভিন্ন শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রাশিয়ার সঙ্গে সংলাপে প্রস্তুত তালেবান। রাশিয়ার সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। তালেবানের শ্রম এবং সামাজিক বিষয়াবলী মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী আব্দুল ওমারি একথা জানিয়েছেন। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ জানায়, সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের সাইডলাইনে রাশিয়ার বার্তা সংস্থা তাসের সঙ্গে বিশেষ এক সাক্ষাৎকারে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সংলাপে আগ্রহ প্রকাশ করেন ওমারি। টাস নিউজের এক প্রশ্নের জবাবে ওমারি বলেন, আমরা রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক চাই, আমরা তাদের সঙ্গে সম্পর্কের পরিধি বাড়াতে আগ্রহী। তালেবানকে নিষিদ্ধ সংগঠন এর তালিকা থেকে বাদ দিতে রাশিয়ার আগ্রহের প্রশংসা করে এই তালেবান নেতা যোগ করেন, নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার ব্যাপারে রাশিয়ার আগ্রহকে আমরা স্বাগত জানাই। তালেবানকে নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি রাশিয়ার ভাবনায় রয়েছে বলে তাসকে জানিয়েছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তালেবানের সঙ্গে সংলাপ এবং সন্ত্রাসবাদের সঙ্গে লড়াইয়ের জন্য এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, 2021 সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর দেশটির তখনকার সরকারকে হটিয়ে ক্ষমতা দখলে নেয় তালেবান। এবার হামাসের বুবি ট্র্যাপে পড়ে আরো 4 জন ইসরায়েলি সেনা নিহত। গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধাদের বুবি ট্র্যাপে পড়ে আরো 4 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরো 7 জন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। জানা গেছে, দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনাদের একটি ভবনের ভেতর ট্র্যাপে ফেলা হয়, এরপর ভবনটি ধসে পড়ে। এ নিয়ে গাজায় স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা 300 জনে পৌঁছালো। এর মধ্যে 4 দিনকে উদ্ধার অভিযানের সময় শনিবার নিহত একজন পুলিশ কর্মকর্তাও রয়েছে। নিহত 4 জনই গিবাতি ব্রিগেডের রিকনেসান্স ইউনিটের সদস্য ছিল। আইডিএফ প্রাথমিক তদন্ত অনুসারে জানায়, সৈন্যরা রাফার সাবাউরা পার্শ্ববর্তী একটি সন্দেহজনক বাড়ির ভেতরে বিস্ফোরক যন্ত্র নিক্ষেপ করেছিল, কিন্তু সেটি তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ না হওয়ার পর সেখানে তারা প্রবেশ করেছিল, যা সম্ভাব্য ফাঁদের অংশ ছিল বলে মনে হচ্ছে, সূত্র টাইমস অফ ইসরায়েলের। এদিকে সীমান্তে উত্তর কোরীয় সেনা গুলি ছুড়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার সেনারা ভুল করে দক্ষিণ কোরিয়ার সীমান্তে ঢুকে পড়েছিলেন। তাদের দেখে দক্ষিণ কোরিয়ার সেনারা সতর্কতামূলক গুলি ছোড়েন। গত রোববার উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী অসামরিক এলাকায় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এসব কথা জানিয়েছে। 2 কোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এমন ঘটনা ঘটল। সিওলের সেনাবাহিনী বলছে, রোববার স্থানীয় সময় দুপুর 12টা 30 দিকে উত্তর কোরিয়ার সেনাদের ছোট একটি দল কিছু খনন যন্ত্র নিয়ে দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকায় ঢুকে পড়েন। দক্ষিণ কোরিয়ার সেনারা সতর্কতামূলক গুলি ছোড়ার সঙ্গে সঙ্গেই উত্তর কোরিয়ার সেনারা নিজেদের সীমানায় ফিরে যান। আজ দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, রোববারের ঘটনার পর ডিএমজেড এলাকায় এখন পর্যন্ত উত্তর কোরিয়ার সেনাদের গতিবিধি দেখা যায়নি। সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে তারা আরো বলেন, ভেতরে বড় বড় গাছপালা থাকায় সীমানা চিহ্নগুলো আড়ালে ঢাকা পড়েছে, সেখানে কোনো পথ নেই এবং তারা এই গাছপালার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন।